হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও আলোচনা করব। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, অ্যাডমিশন সেকশনে ক্লিক করব। তারপরে প্রথমে যে সেকশনটা রয়েছে অ্যাডমিশন টু পিজি, ক্লিক করার পরে অরেঞ্জ কালারের বক্সে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দেন নিউ অনলাইন অ্যাপ্লিকেশন, যেমন পরপর আছে আমরা সেরকমই ক্লিক করে করে যাব। তারপরে এইটা হচ্ছে রেজিস্ট্রেশনের পেজ। প্রথমে আমরা এখানে নাম লিখবো, তারপরে বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ দিয়ে দিলে, মোবাইল নাম্বার, ইমেল, আর কোয়ালিফাইং ডিগ্রি অবটেন ফর্ম। তুমি গ্র্যাজুয়েশন পাস আউট কোন ইউনিভার্সিটি থেকে করেছো, বিদ্যাসাগর না আদার ইউনিভার্সিটি? যদি তোমরা বিদ্যাসাগর থেকে গ্র্যাজুয়েশন পাস আউট হও তাহলে বিদ্যাসাগর চুজ করবে, না হলে আদার ইউনিভার্সিটি চুজ করবে। তারপরে এখানে তোমার অনার্সের সাবজেক্টটা টাইপ করে নেবে যে তুমি কোন সাবজেক্টে অনার্স করেছো। তো এখানে তুমি সেটা সিলেক্ট করে নিলে, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে। আর নেক্সটে ক্লিক করার পরই তোমার মোবাইল নাম্বারে আর ইমেলে একটা ওটিপি আসবে। যে কোনো একটা ওটিপি দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করার পর ওখানে ইউজার নেম চাইবে, সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে তোমরা সেভ করে রাখবে। সেভ করার পরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে লগ ইন করতে হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটা করে নেব। লগ ইনে ক্লিক করার পর এইরকম পেজ তোমাদের আসবে এবং এইরকম পেজ মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটির আসছে। দেন অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম, এখানে ক্লিক করার পরে ডিগ্রি অ্যাপ্লাইড ফর পোস্ট গ্রাজুয়েশন। দেন আমরা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছি, সো এখানে আমি মনে করো রিমোট সেন্সিং এর জন্য অ্যাপ্লাই করছি। দেন সাবজেক্ট একই চুজ করব, দেন আমরা কনফার্ম অ্যাপ্লাই ক্লিক করব। এরপর আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, ক্লিক হিয়ার টু কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন। এইখান থেকে আমাদের কয়েকটা স্টেপ রয়েছে, সেই স্টেপগুলোর প্রত্যেকটা ফিল করতে হবে। ফিল করলেই কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। প্রথমে আমাদের কি কি চাইছে দেখে নাও। এলিজিবিলিটি স্ট্যাটাস, যেখানে আমাদের বেসিক ইনফরমেশন দিতে হচ্ছে, যেমন আমরা ক্যাটাগরি দিয়ে দেব। দেন ওয়েদার এমপ্লয়েড টু এনি অর্গানাইজেশন, তুমি কি কোনো অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছিলে, ইয়েস হলে ইয়েস, না হলে আমরা নোতে ক্লিক করে দেবো। পিডব্লিউডি নো হয়ে যাচ্ছে, বাকি এখানে আর কিছু দিতে লাগছে না। তারপরে লাগছে কোয়ালিফাইং এক্সামিনেশন পাস 10 ইয়ার, তুমি গ্র্যাজুয়েশন পাস আউট কবে হচ্ছ। সো এখানে আমরা 2025 সিলেক্ট করে নেব। রেজাল্ট ডিক্লেয়ার্ড, অটোমেটিক্যালি এখানে কিন্তু ইয়েস চলে আসছে দেখো। যদি আমি 2024 সিলেক্ট করি তাও কিন্তু এখানে অটোমেটিক্যালি বাই ডিফল্ট ইয়েস করা থাকছে। তো যেমন আমাদের আছে তেমনই আমরা রেখে দেব। মোড অফ লাস্ট এক্সাম পাস্ট, রেগুলার মোডে ক্লিক করব। নেম অফ দ্য ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটির নাম তুমি এখানে লিখে দিলে। যদি তুমি আদার ইউনিভার্সিটি সিলেক্ট করো তারপরে তুমি এখানে তোমার কলেজের নামটা লিখে দিলে। সেকেন্ড আমাদের বেসিক ডিটেলস। বেসিক ডিটেলসে প্রোফাইল, এগুলো আমরা প্রত্যেকটা জানি কি করে আমাদের লিখতে হয়। জেন্ডার, ন্যাশনালিটি, মেরিটাল স্ট্যাটাস, আধার নম্বর, যেমন পরপর থাকে তোমরা সেগুলো ফিল আপ করে দিলে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলে। দেন লোকাল কন্ট্যাক্ট পারসন তোমরা এখানে দিতে পারো বা নাও পারো, এটা অসুবিধা কিছু নেই, এটা অপশনাল দেওয়া আছে। তারপরে রয়েছে তুমি যদি স্পোর্টস ক্যাটাগরি থেকে থাকো তাহলে ইয়েস করলে, না হলে কোনো কিছু এখানে ফিল করা দরকার নেই। তারপরে রয়েছে অ্যাভেলিং এনি স্কলারশিপ, তুমি কি কোনো স্কলারশিপ পেয়েছো। যদি ইয়েস করো তাহলে কিন্তু স্কলারশিপের নম্বর দিতে হচ্ছে, স্কলারশিপের ডিটেলস দিতে হচ্ছে। আর যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকো তাহলে নোতে ক্লিক করলে। আইডেন্টিফিকেশন ইফ এনি, তোমার যদি কোনো আইডেন্টিফাই মার্ক থাকে তাহলে দেবে, না হলে কোনো কিছু ফিল করা দরকার নেই, এখানে স্টার মার্কসও দেওয়া নেই। তারপরে দেওয়া আছে যে ইউনিভার্সিটি থেকে তোমার বাড়ির দূরত্ব কতখানা বা কত কিলোমিটার, সেটা তোমরা এখানে ইনপুট করে দিলে। দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করলে। নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে থার্ড স্টেজ হচ্ছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনে প্রথমে আমাদের চাইছে ক্লাস 10 এর ডিটেল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওকে। ইয়ার অফ পাসিং, এটা তোমরা টাইপ করে নেবে যে কত সালে তোমরা মাধ্যমিক পাস আউট হয়েছো। তারপরে দেখো এই টোটাল মার্কস কে বসানোর জন্য আমাদের অ্যাড মার্ক ডিটেলস করতে হচ্ছে। এখানে আমরা যেটা দেব, আমাদের ফুল মার্কস যেটা এক্সামে ছিল 700, অনেকের অপশনাল পেপার ছিল, তো আমাদের যেটা ফাইনাল মার্কস এটা কিন্তু 700-র মধ্যেই ছিল। পাস মার্কস এখানে আমরা দিয়ে দেবো 175, তোমরা কিন্তু গুগলে 272 পাবে, তবে সেটা কিন্তু 800-র মধ্যে। আর আমাদের মাধ্যমিকে কিন্তু 800-র মধ্যে এক্সাম ধরা হয় না, 700-র মধ্যে এক্সাম ধরা হয়, আর বাকি যেটা থাকে সেটা কিন্তু অপশনাল পেপার থাকে। তারপরে রয়েছে অবটেন মার্কস, তুমি কত পেয়েছো মাধ্যমিকে সেটা এখানে দিয়ে দিলে, দিয়ে অটোমেটিক্যালি কিন্তু আমার পার্সেন্টেজ এখানে ক্যালকুলেশন হয়ে গেল। সেকেন্ড আমাদের লাগছে উচ্চ মাধ্যমিকের ডিটেলস, এখানে আমরা সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আর কেউ যদি সিবিএসই বোর্ড থেকে থাকো তাহলে তোমরা আদারটা সিলেক্ট করলে। ইয়ার অফ পাসিং লিখে দিলাম 2022,
অ্যাড মার্ক ডিটেলস। দেন আমাদের উচ্চ মাধ্যমিকে যেটা এক্সাম হয়েছিল 500-র মধ্যে, আর তোমরা এখানে 500ই লিখবে, কারোর যদি অপশনাল পেপারও থাকে তাও তোমরা এখানে 500 লিখবে। পাসিং মার্কস এখানে আমরা লিখবো 150। তো এগুলো তোমরা গুগল থেকেই পেয়ে যাবে। অবটেন মার্কস তুমি কত পেয়েছো তুমি এখানে সেটা লিখে দিলে, দিয়ে ইকুইভ্যালেন্ট পার্সেন্টে চলে এলো। তারপরে গ্র্যাজুয়েশন, দেন তোমরা এখানে ইউনিভার্সিটির নামটা লিখে দিলে, তোমার যেটা ইউনিভার্সিটি ছিল, আর পাসিং ইয়ার 2025। দেন অ্যাড মার্ক ডিটেলসে ক্লিক করব। আচ্ছা, এরপরে দেখো সিলেক্ট সাবজেক্ট। সো আমার যেহেতু জিওগ্রাফি ছিল, তো আমি সেখানে জিওগ্রাফিটা সিলেক্ট করছি। দেন মার্কস আমাদের সিজিপিএ তে ছিল কলেজে, তো অটোমেটিক্যালি সিজিপিএ সিলেক্ট করার পর কিন্তু ফুল মার্কস 10 হয়ে গেছে। তো পাসিং মার্কস তোমরা কেউ যদি গুগলে সার্চ করো তাহলে কিন্তু দেখতে পাবে যে 35 থেকে 40%-এর মধ্যে। তো সেই জন্য আমি এখানে পাস মার্ক 4 সিজিপিএ করে রাখছি। আর তুমি এখানে কত সিজিপিএ পেয়েছো তুমি এখানে সেটা লিখে দিলে, দিয়ে পাসিং মার্কস অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছে। ব্যাস, এই হয়ে গেল আমাদের সমস্ত ডিটেলস। এরপর আমাদের কি করতে হবে, মার্কশিটকে আপলোড করতে হচ্ছে। প্রথমে আমরা আমাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে দেব। আর এখানে কিন্তু তোমাদের যেটা সাইজ লাগছে সেটা হচ্ছে 40 কেবি থেকে 1024 কেবির মধ্যে। মাধ্যমিকের হয়ে গেল। এরপর আমরা উচ্চ মাধ্যমিকের এখানে সার্টিফিকেট আপলোড করে দেব। নেক্সট আমরা গ্র্যাজুয়েশনের এখানে মার্কশিট আপলোড করব। সো গ্র্যাজুয়েশনে যাদের মনে করো 5th সেমিস্টার পর্যন্ত রেজাল্ট আছে, তোমরা কি করবে, তোমরা 5th সেম পর্যন্তই প্রত্যেকটা যে মার্কশিট তোমাদের কাছে রয়েছে সেটাকে একটা পিডিএফ এর মধ্যে করবে, চেষ্টা করবে 500 থেকে 600 কেবির মধ্যে করার, অ্যাটাচ করে একটা তৈরি করবে, করে এখানে আপলোড করে দিলে। সো এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে হচ্ছে ডকুমেন্টকে আপলোড করতে হবে। প্রথমে আমাদের লাগছে ফটো, তো এখানে আমরা ফটো দিয়ে দেবো। এখানে আমরা ফটো আপলোড করে দিলাম। তো আপলোড করার পরে এই আপলোডে তোমাদের কিন্তু আবার ক্লিক করতে হচ্ছে, দিয়ে তুমি সাইজটা দেখে নিলে, দিয়ে সেভ অ্যান্ড আপলোডে ক্লিক করলে। ক্লিক করার পর আমাদের এবার সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 1024 কেবির মধ্যে। তো চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে সিগনেচারের ছবি যেটা আসছে সেটাকে আমরা আপলোড করে দেব। নেক্সট আমরা এজ প্রুফ সার্টিফিকেটকে আপলোড করব। এজ প্রুফ সার্টিফিকেট মানে আমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে, আর না হলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে পিডিএফ করে দিতে পারো, তাহলে সেটাও কিন্তু আমাদের হয়ে যাবে। দেন আমরা এখানে আপলোডে ক্লিক করব। কমপ্লিট। নেক্সট আমাদের বলছে ফটো আইডি প্রুফ লাইক ভোটার কার্ড আর আধার কার্ড। সো আমরা এখানে আধার কার্ডটাই আপলোড করে দেব, যেহেতু এটাই সব জায়গায় অ্যাকসেপ্টেবল হয়। আধার কার্ডকে আমরা এখানে আপলোড করে দেব। কমপ্লিট। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের প্রিভিউ ফর্ম আসবে। আমরা যে সমস্ত ইনফরমেশন গুলো এখানে দিয়েছি আমরা একবার চেক করে নেব, যদি সঠিক থাকে তাহলে তোমরা স্ক্রোল করে এখানে নেক্সটে ক্লিক করবে। আর তোমাদের যেহেতু এবছর কোনো টাকা নেওয়া হচ্ছে না ফর্ম ফিল আপ করার জন্য, আই এগ্রিতে ক্লিক করবে, ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবে। তো এটাই কিন্তু হচ্ছে ফাইনাল সাবমিট। তোমরা যদি এখানে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমার ফাইনাল সাবমিট এখানে হয়ে গেল, আর তারপর কিন্তু তোমার অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হয়ে যাবে। সো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।